আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আজি আমি পড়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 অনুশীলনী 6.4। তো স্টুডেন্ট একর পর আমি থিওলজি পড়িছো, আজি আমি ফোন নম্বরটা সমাধান করিম। এই ভিডিও বিলাকৰ লিংক ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়া থাকিব, তোমালোকৰ যদি প্রয়োজন হয় চাই লবা। তো কি কৈছে চাবা, 4 নম্বৰ কোশ্চেনটো কি কৈছে চাবা, যদি দুটা সদৃশ ত্রিভুজৰ কালি সমান, ত্রিভুজ দুটা কি সদৃশ আৰু কি কালি দুটা কি কৈছে সমান, প্ৰমাণ কৰা যে সিহঁত সমসম। তো চাবা স্টুডেন্ট, এটো একেবাৰে সহজ হয়, তোমালোকক আমি সলভ কৰি দিম। তো স্টুডেন্ট আমি ত্রিভুজ দুটা কি লিখছো, এ বি সি ত্রিভুজ পি কিউ আর। এই ত্রিভুজ দুটা কি সদৃশ আৰু ইয়াৰ কালি দুটা যে আছে সেই কালি দুটা কি আমাৰ সমান। তেনেহলে আমি কি লিখিম যে ত্রিভুজ এ বি সি আৰু ত্রিভুজ পি কিউ আর দুটা সদৃশ। এটা আমি এনেকৈ লিখিব, ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ পি কিউ আর। ত্রিভুজ দুটা কি সদৃশ আর কি কৈছে ইয়ার কালি, কালি মানে এরিয়া অফ ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু এরিয়া অফ কি ত্রিভুজ পি কিউ আর। এই ত্রিভুজ দুটা কি কালি কি সমান, এটা তোমালোকে সমীকরণ নম্বর 1 নম্বর দিবা। তো ইয়ার পর আমাক কি প্রমাণ কৰিব লাগে, যে প্রমাণ কৰিব লাগে যে কি লাগে, যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। এই ত্রিভুজ দুটা আমাক কি সর্বসম দেখুৱাব লাগে। আমাক কি প্রমাণ কৰিব লাগে, প্রমাণ কৰিব লাগে যে এ বি সি ত্রিভুজ সর্বসম পি কিউ আর। এই ত্রিভুজ দুটা আমাক কি সর্বসম যে হয়, এটা আমাক প্রমাণ কৰিব লাগে। তো চাবা আমি উপপাদ্য 6.6 পঢ়ি আহিছো যে দুটা সদৃশ ত্রিভুজৰ কালিৰ অনুপাত সিহঁতৰ অনুৰূপ বাহুৰ অনুপাতৰ বৰ্গ কি সমান। সেইকাৰণে আমি এই ত্রিভুজ দুটাৰ কি কালিৰ কি অনুপাত লিখিম আৰু বৰ্গবোৰৰ কি অনুপাত লিখিম। তে আমি লিখিছো যে কালি এ বি সি ত্রিভুজ অনুপাত কি কালি পি কিউ আর ত্রিভুজের অনুপাত। তাৰপিছত আমি কি প্ৰতিটো বাহুৰ কি অনুপাতৰ বৰ্গৰ সমান জানো, এটা আমি কি বৰ্গ কৰিছো, এইটো বৰ্গ কৰিছো, সকলোবোৰ বৰ্গ কৰিছো। এইটো আমি উপপাদ্য 6.6 পঢ়ি আহিছো। তাৰপিছত আমি কি লিখিম, আমি 1 নম্বৰটো কি দিছো যে এইটো ত্রিভুজৰ কালি আৰু এইটো ত্রিভুজৰ কালি সমান, কোশ্চেনত কৈ দিছে। তেনেহলে আমি লিখিম যে 1 পৰা আমি কি লিখিম, কালি এ বি সি ডিভাইড বাই কি আছে কালি পি কিউ আর। তো আমি পি কিউ আর কালি ইজ ইকুয়াল টু আমি কি জানো, এইটো আমি সমান জানো কাৰ ত্রিভুজ এ বি সিৰ কালি সমান জানো। তেনেহলে আমি কি পি কিউ ঠাইত কি কালি এ বি সি লিখিছো, এইটো আৰু এইটো আমি কেনসেল কৰিব পাৰো। এইটো আমি কিমান জানো 1। তো 1 কে স্কয়ার কৰিলে আমি 1 জানো, সেইকাৰণে এইটো স্কয়ার লিখিছো। কিয়, কাৰণ সকলোবোৰ বাহুৰ কি অনুপাত আমাকে স্কয়ার দি আছে, তেনেহলে এইটো আমি স্কয়ার লিখিছো। তো চাবা এই স্কয়ারটো মানে 1 স্কয়ার টু এইটোৰ সমান হয়, এইটোৰ সমান হয়, এইটোৰ সমান হয়। সেইকাৰণে সকলোবোৰৰ কি আমি কি সমান লিখিছো। এইটো আমি এনেকৈ লিখিছো কিয়, কাৰণ দুয়োফালে কি স্কয়ার আছে, এইটো তুলি দিব পাৰা বা ৰুট কৰি দিব পাৰা, ৰুট কৰিলে উঠি যাব বা এনেই উঠি যায়। তাৰপিছত আমি এইটো সমান লিখিছো, সকলোবোৰ একেদৰে লিখিছো। তাৰপিছত আমি কি এ বি ডিভাইড বাই পি কিউ ইজ ইকুয়াল টু 1, এইটো আমি এইটোৰ সমান জানো, এইটো সমান জানো। সাব স্টুডেন্টস আমি কি এ বি ইজ ইকুয়াল টু কি লিখিছো পি কিউ, কাৰণ পি কিউটো কি ইয়াৰ লগত হৰণ হিচাপত আছে, হফালে গলে কি হ'ব পূৰণ হৈছে, একেদৰে সকলোবোৰ হৈছে। তেনে আমি কি জানো যে এতেকে ত্রিভুজ দুটাৰ অনুৰূপ বাহুবোৰ সমান, ত্রিভুজ দুটাৰ কি অনুৰূপ বাহুবোৰ সমান হলে সেই ত্রিভুজ দুটা আমি কি লিখিব পাৰো, যেতেকে ত্রিভুজ এ বি সি সৰ্বসম ত্রিভুজ পি কিউ আর কি শর্ত মতে বাহু 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 শর্ত মতে, কাৰণ প্ৰত্যেকটো বাহু আমি সমান জানো, সেইকাৰণে এই ত্রিভুজ দুটা বাহু বাহু শর্ত মতে সৰ্বসম লিখিব পাৰো। তো ইয়ালৈ কি কৰিবলগীয়া আছে ষ্টুডেন্টস, থেংক ইউ ষ্টুডেন্টস।